রামিসা হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, দেশ অস্থির করার চক্রান্ত চলছে, অভিযোগ বিএনপির। রামিসার বাবাকে নিয়ে মুন্সিগঞ্জে কবর জিয়ারত স্থানীয় নেতাদের। তদন্ত এবং বিচারের ধীরগতি এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বাড়ছে শিশু হত্যা এবং ধর্ষণ, বিশেষজ্ঞদের অভিমত, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের পরামর্শ। দেশে হামে আরও 11 জনের মৃত্যু, আক্রান্ত 1315। আতঙ্ক বাড়াচ্ছে হাম পরবর্তী নিউমোনিয়া এবং ডায়রিয়া সহ নানা রোগ। গবাদি পশু উঠতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটে, নিশ্চিত করা হচ্ছে প্রয়োজনীয় সুযোগ সুবিধা, জনভোগান্তি না করতে ইজারাদের দক্ষিণ সিটি প্রশাসকের নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ফেরানোর আশ্বাস দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত আসনের এমপি সেলিমা রহমান। শুক্রবার সকালে রামিসার বাসায় গিয়ে তিনি আশ্বাস দেন। এদিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। পুতুলের বিয়ে কিংবা রূপকথার গল্পে বিভোর থাকার কথা ছোট্ট রামিসার, সেই বয়সে তাকে গ্রাস করেছে পৈশাচিক ঘাতক সোহেল রানা। নিষ্ঠুর এই বর্বরতার বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। বিচারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। এ দাবিতে সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিচারে দেরি হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলে শঙ্কা সচেতন অভিভাবকদের। আমরা বিচার চাই, আমরা জনগণের কাছে চাইলে দিব, আমরা জনগণের বিচার করবো, আমরা ফাঁসি চাই। তাকে যেন জনসম্মুখে বিচারটা করা হয়, ওই আইনি প্রসেসিং এর মধ্যে আমরা যাইতে চাই না যে আইনি প্রসেসিং হবে, এইটা হবে, সেইটা হবে, এত কিছু দরকার নাই ভাই। কিছু কিছু বিচার একেবারে সাথে সাথে করতে হয়। এমন ভাবে বিচারটা হওয়া উচিত যেন আর কোনো মায়ের সন্তান যেন এরকম বুক খালি না হয়। এর আগে শুক্রবার সকালে রামিসার পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় একটি চক্র। আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে, সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। হ্যাঁ, মানুষ ক্ষুব্ধ হবে, কিন্তু একদিনে কিন্তু সমস্ত জিনিস সম্ভব না হয়। আপনি যেখানে 15-17 বছর যা করেছে, আমরা 2 মাসে তার সম্পূর্ণ শেষ করতে পারব না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন, জনগণ সবাই মিলে আমরা চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসে সন্তুষ্ট রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আশা করেন সঠিক বিচারের। ইনশাল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন। এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে তদন্ত প্রতিবেদন। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। যত দ্রুত সম্ভব রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সেই রায় বাস্তবায়ন করা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়েছেন শিশু রামিসার বাবা হান্নান মোল্লা। মুন্সিগঞ্জে রামিসার কবর জিয়ারতের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রামিসার বাবার সঙ্গে কবর জিয়ারত করেছেন মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। হত্যা এবং ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তিনি। রামিসার কবর জিয়ারতের সময় আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। শোকাহত বাবা হান্নান মোল্লার সঙ্গে অঝরে কাঁদেন সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত এলাকাবাসী আবেগ আপ্লুত হয়ে যান। রামিসার জন্য দোয়া করতে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। ধর্ষকদের বিরুদ্ধে সংসদে আরও কঠোর আইন প্রণয়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে রামিসাকে হত্যা এবং ধর্ষণকারীর বিচারের দাবিতে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন স্থানীয়রা। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। আমার বাসায় গিয়েছিলেন মাননীয় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা যাওয়ার পরে ওনারা আমাকে বলেছেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে দ্রুত সময়ের ভিতরে
আমরা চার্জশিট দেওয়ার চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব একটা দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সেই রায় বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করে এসেছেন। তো ওনার যে ভালোবাসা, ওনার যে চোখের কান্না, আকুতি এবং আমাকে শেষ দেওয়া কথা, সেই কথার উপরেই আমি 100% বিশ্বাসী। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মানিককে আসামি করে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে গতকাল দুপুরে শিশুটির বাসায় ঘুমানোর সময় পাশের দোকানের কর্মচারী মোহাম্মদ মনির তাকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাদের হাতে অভিযুক্তকে ছেড়ে দিতে বলেন। পরে অবরুদ্ধ অবস্থা থেকে অভিযুক্তকে থানায় নিয়ে যাবার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী। এই সময় ক্ষুব্ধ লোকজন পুলিশের একটি গাড়িতে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছোড়ে। এদিকে আহত শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তদন্ত এবং বিচারের ধীরগতি এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাব শিশু হত্যা, ধর্ষণকে উৎসাহিত করছে বলে অভিমত বিশেষজ্ঞদের। তাই এ ধরনের অপরাধ ঠেকাতে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের নজির স্থাপন, ডিএনএ টেস্ট ল্যাব এবং তদন্তের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। মানুষ কতটা নৃশংস হলে 7 বছরের শিশুকে ধর্ষণ এবং গলা কেটে হত্যা করতে পারে? শিশু রামিসা হত্যাকাণ্ডের পর প্রশ্নটি ঘুরছে সব মহলে। শুধু রামিসা নয়, আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে চলতি বছরের প্রথম 4 মাসে হত্যার শিকার 115 শিশু, আর ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 109, যার মধ্যে রয়েছে 15টি ছেলে শিশুও। একই সময়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে 34 জন শিশু। বাংলাদেশের বাস্তবতায় আমরা একেবারে মূল যে কারণ হচ্ছে সেটি হচ্ছে যে আইনের শাসনের প্রয়োগ। এই আইনের শাসনের প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি থাকায় আমাদের এই বিচারে দীর্ঘসূত্রিতা কিংবা নতুন করে একটি ঘটনা সৃষ্টি হলে পুরাতন ঘটনাকে ভুলে যাওয়া, এই প্রসঙ্গগুলো আসলে মূল কারণ হিসাবে আমাদের দেশে কাজ করে। এবং যে কারণের প্রভাবে এই ধরনের ধর্ষণ মনস্ক ব্যক্তি অথবা নির্যাতন বা অপরাধ মনস্ক ব্যক্তিরা নানা পরিবেশে নানা জায়গায় মাথাচাড়া দিয়ে ওঠে। অপরাধীদের নিরুৎসাহিত করতে শিশু ধর্ষণ এবং হত্যার মতো অপরাধের দ্রুত বিচার এবং শাস্তির দৃষ্টান্ত তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, কতদিনে আপনাকে ট্রায়ালে আনতে হবে, কতদিন আপনি বিচার শেষ করে ফেলবেন, সবকিছু আছে। কিন্তু যখন আপনি করতে যান তখন কোনো না কোনো কারণে এটা ঝুলে যায়। রায় দিয়ে কাউকে শাস্তি দেওয়াটা সেটা কিন্তু কেউ দেখছে না, একদমই দেখছে না। হয়তো আপনি 10 বছরে একটা দেখছে। হাইয়েস্ট কোর্টে আপনাদের ইন্টারভেন করতে হবে। ওখানে কি যখন আপিলে যায়, সে আপিল তো ধরতেই পারেন না। সে আপিল 4 বছর, 5 বছর, 6 বছর লাগে, মানে সেই মামলাগুলো পড়েই থাকে, কেউ কিছু করতে পারে না। তো সেখানেও কিন্তু একটা স্পেশাল বেঞ্চ থাকা উচিত যারা এই ধরনের সেনসেশনাল মার্ডার কেস, রেপ কেস যারা হ্যান্ডেল করবে। এক্সাম্পলারি পানিশমেন্ট আমরা দিতে পারি না। 15 বছর পরে যদি একটা রায় হয়, সে রায় তো ফিকে হয়ে যায়। জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে মাথাচাড়া দিতে চাওয়া মব ভায়োলেন্সকে প্রতিহত করে প্রচলিত আইনে দ্রুত বিচার নিশ্চিতের মাধ্যমে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টিকে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দেশে হাম এবং হাম উপসর্গে গত 24 ঘন্টায় আরও 11 শিশু মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1315 জন। হাম পরবর্তী নিউমোনিয়া এবং ডায়রিয়া সহ অন্যান্য জটিল রোগ আতঙ্ক বাড়াচ্ছে অভিভাবকদের। একে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। এজন্য টিকার পাশাপাশি মা ও শিশুর পুষ্টিকর খাবারের বিকল্প দেখছেন না চিকিৎসকরা। একই সঙ্গে পরিকল্পিত পদক্ষেপে হাম সংক্রমণ রোধ করা সম্ভব বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ।
দিন দিনই উদ্বেগ বাড়াচ্ছে হাম সংক্রমণ। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে শিশুরা। গত 2.5 দশকের রেকর্ড ভেঙে বিগত 2 মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 56,000 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 500 ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যে গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও 11 শিশু। নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 1315 জন। হাম পরবর্তী নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের মধ্যে। হাম গেছে কিন্তু নিউমোনিয়াটা রয়ে গেছে, যার জন্য আমাদের ছাড়তেছে না। ইনফেকশন আছে ওর বুকে। বলছে যে তার পরীক্ষা করছে, পর তার বলছে হাম আর নিউমোনিয়া আর হার্টের সমস্যা, এই জায়গায় পাঠাই দিছে। নতুন উপসর্গে উদ্বিগ্ন চিকিৎসকরাও, একই সাথে তাদের ভাবিয়ে তুলছে আইসিইউ সংকট। হামটা আমাদের এখানে যেটা হচ্ছে যে মারাত্মক আকার যদি আমি বলি সেভাবেই হয়েছে, কারণ পেশেন্ট মানে বাচ্চা শিশু কিন্তু অনেক মারা যাচ্ছে। আমার 2 বছরের নিচে প্লাস এর নিচে 2 বছরের নিচে 5 বছরের নিচে এইরকম বাচ্চারা আমাদের বেশি মারা যাচ্ছে। এবং মূলত যে দেখা যাচ্ছে কি যে শ্বাসকষ্ট নিউমোনিয়া এটাই বেশি মারা যাচ্ছে। তবে কিছু বাচ্চা আমি পেয়েছি যাদের যেমন হয়েছে আপনার ওনাদের ডায়রিয়া এত হয়েছে, বাচ্চা তো মুখে কিছু খাচ্ছে না, বমিও হচ্ছে, ওদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গিয়েছে এবং সেখান থেকে দেখা গিয়েছে ওদের প্রচুর মানে সিভিয়ার ডিহাইড্রেশন থেকে পরবর্তীতে কিডনিতে সমস্যা হয়েছে। তো কিডনি ইনজুরি হয়ে যায় এবং সেটা পরবর্তীতে সেই বাচ্চাকে ওইভাবে করে সেভ করা যায় নাই। তো এরকম কিছু পেশেন্ট আমরা পেয়েছিলাম। এদিকে হাম সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সফলতার জন্য যা করণীয় সেটাই করতে হবে, সেটা হলো একটা কৌশলগত পরিকল্পনা, টিকা দেয়া এবং আমাদেরকে নির্মূল করা আমাদের হাম এবং অন্যান্য যে সমস্ত রোগ আছে। হাম সংক্রমণ ঠেকাতে দুধ পান করে এমন শিশুর মায়েদের পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ময়মনসিংহে 30 সালে জাতীয়ভাবে উদযাপন হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উৎসব। শনিবার 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান সফল করতে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এর আগে খাল খনন কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার অমিত রায়ের তথ্য এবং নাজিমুদ্দিনের ক্যামেরায় ডেস্ক রিপোর্টটি থাকছে নাজমুল নিশারের। ময়মনসিংহে 30 সালে নজরুল একাডেমি মাঠে এ দৃশ্য নজরুল জন্মজয়ন্তী উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। নান্দনিক মঞ্চ ও প্যান্ডেল তৈরি সহ চলছে নানা কর্মযজ্ঞ। 3 দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও উৎসবে থাকছে গ্রামীণ মেলা, আয়োজনে থাকছে বইমেলাও। দীর্ঘদিন পর নজরুল জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন হওয়া এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি উৎসবে যোগ করেছে বাড়তি আমেজ। এটি আমাদের কাছে 2টি ঈদের পর আমাদের ময়মনসিংহ বিভাগের মানুষের জন্য সবথেকে বড় উৎসব এটি। জনাব তারেক রহমানের আগমন ঘটবে এবং এটি সরকারি জাতীয় পর্যায়ে এই নজরুল মেলা অনুষ্ঠিত হবে। এই নিয়ে আমাদের ত্রিশাল এবং ময়মনসিংহ বিভাগের মানুষের ভিতরে ব্যাপকভাবে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান সফল করতে দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এই আগমন উপলক্ষে আমরা জাতীয়তাবাদী দল তথা বিএনপির সকল অঙ্গ সংগঠন, সামাজিক সাংস্কৃতিক যতগুলো সংগঠন আছে, আমরা সম্মিলিতভাবে প্রশাসনকে, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে এই অনুষ্ঠানকে আড়ম্বরপূর্ণ করার জন্য যা যা করা দরকার আমরা সর্বাত্মকভাবে দিনে রাতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনের আগে খাল খনন কর্মসূচিতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। উনি ওখান থেকে খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। 4টার দিকে উনি জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে অনুষ্ঠান 3 দিন ব্যাপী, সেই অনুষ্ঠান মালার উদ্বোধন উনি করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। বিভিন্ন ইউনিট নিরাপত্তার দায়িত্বে থাকবে। আমার বিশ্বাস পুলিশ বাহিনী এটা সুন্দর মতোই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে। জন্মজয়ন্তীর অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের শিল্পী ছাড়াও ময়মনসিংহ বিভাগের 4টি জেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও অংশ নিচ্ছেন। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেউ যাতে ধ্বংস করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদের এলডি হলে বেগম খালেদা জিয়ার উপর প্রকাশিত ছবির গল্প বর্ষপঞ্জি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও জানান, বারবার নির্বাচনে অপ্রতিরোধ বিজয় বেগম খালেদা জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্বের জন্য ত্যাগ বেগম খালেদা জিয়াকে অমর করে রাখবে বলেও তিনি মনে করেন। এই সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা একটি দলের জন্য আনন্দের হলেও এই বিজয়কে পুঁজি করে কেউ যাতে অপকর্ম করতে না পারে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনার অপমানজনক পতন বেগম খালেদা জিয়া দেখে গেছেন, এটি প্রকৃতির একটি বিচার বলেও মনে করেন নুরুল হক নূর। এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেই কথাটি বলেছে, এটা আমাদের বাস্তবতা মেনে নিতেই হবে। বর্তমান সরকার অত্যন্ত একটা ভঙ্গুর এবং দুর্বল অর্থনীতি হাতে পেয়েছে। 2/3 মেজরিটি বলেছেন, এটা যেমন ঝুঁকি, একইভাবে আমাদের ভালো দিকও আছে। ঝুঁকির দিকটা যেমন আছে, ভালো দিকটা তেমন বেশি আছে। আমরা যদি সত্যি বিশ্বাস করি, যে আমরা দেখেছিলাম, মানে শুনেছি প্রায় এই জামাত সরকার গঠন করবে, কিন্তু 2/3 মেজরিটি বিএনপি সরকার গঠন করছে। মানুষ কাছে এতই প্রত্যেক বিএনপি, সেই বিএনপি যদি এবার কোনো কারণে পথ হারিয়ে ফেলে, তাহলে সেটা কিন্তু দুর্ভাগ্যের এবং চরম দোষ করে। তিনি যেভাবে জনগণকে সংগঠিত করে স্বৈর শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আবার জনগণের নেত্রী হয়ে 5টি আসনে বারবার জিতে জনগণের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনোভাবেই যাতে কেউ ক্ষুণ্ণ করতে না পারে, সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। ঝিনাইদহে হামলার শিকার হয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। স্থানীয় নেতাকর্মীরা নিরাপদে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। এদিকে দেশে বর্তমান সংকটে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রেস ক্লাবে দলটির একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। রিপোর্ট করছেন ওমর ফারুক। ঝিনাইদহে জুমা নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হয়। ঝিনাইদহে এবং ঢাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এ ঘটনায় ঢাকায় এনসিপির এক অনুষ্ঠানে নিন্দা জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, এ ধরনের হামলা আওয়ামী সংস্কৃতি, যা বর্তমান সরকারি লোকদের মাঝেও দেখা যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় সরকার ব্যর্থ হলেও বিরোধী দলের নেতাকর্মীদের হামলার মাধ্যমে এগিয়ে আছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই ঘটনাগুলো ঘটতো। সাংস্কৃতিক প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, মসজিদের ভিতরে এই জায়গাগুলোতে হামলা, এই জায়গাগুলোতে আক্রমণ করা হতো। আবারও সেটা শুরু হচ্ছে, সেটা আমরা দেখছি। এই সরকার, এই সরকারি দল, তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে, কিন্তু প্রতিপক্ষকে তারা দমন পীড়নের মাধ্যমে মোকাবিলার এক ধরনের স্ট্র্যাটেজি তারা নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়ানো নিয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক সার্জিস আলম। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই সহমর্মিতা যদি ওই একদিনের শুধুমাত্র ইস্যু ধামা চাপা দেওয়ার খেলা হয়, পরে 6 মাসেও বিচারের কোনো দিশা খুঁজে না পাওয়া যায়, তাহলে এই সহমর্মিতার কার্ড আগামীর বাংলাদেশের জনগণ আর মেনে নিবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে হাটে গরু, ছাগল সহ পশু তোলা শুরু হয়েছে। রাজধানীর হাটগুলোতে পানি, বিদ্যুতের পাশাপাশি অস্থায়ী শৌচাগার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে হাট ইজারাদারেরা। ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার্থে রাখা হয়েছে ব্যাংকের বুথ সহ ব্যাপক আয়োজন। রিপোর্ট করছেন মোবাশির আহমদ।
প্রস্তুতিতে ব্যস্ত ইজারাদার ও খামারিরা বাঁশ কাঠ ও তেরপাল দিয়ে কোরবানির পশুর পাশাপাশি আগামী কয়েকদিনের জন্য নিজেদেরও গুছিয়ে নিচ্ছেন হাটে আসা খামারিরা। দীর্ঘ পথ শেষে হাটে আসার পর খামারিরা কোরবানির পশুর যত্নাদ্য করছেন। তারা পার করছেন অলস সময়। হাটে আসার পথে ভালো ছিল, কিন্তু এখন তো পরিস্থিতি খারাপ, কারণ বৃষ্টিপাত হয়ে গেল, কাদা পানি হয়ে গেছে। আইসা আমরা হরিণাকুণ্ডর থেকে, এই লাইনে সব গরু আমাদের। এখন বাজারের অবস্থা অনেকটা নর্মাল, বৃষ্টি হচ্ছে, অনেক থাকা খাওয়া অনেক সমস্যা। ক্রেতাদের সুবিধার্থে হাটে বসানো হয়েছে ব্যাংকিং সেবার বুথ, নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। হাটের সার্বিক ব্যবস্থাপনা প্রায় শেষের দিকে বলে জানান ইজারাদারেরা। আমাদের হাটের প্রস্তুতি 100% সম্পূর্ণ আছে। সিসি ক্যামেরা স্থাপন করা আছে, ভলেন্টিয়ার 200 তারা চারিদিকে ডিউটি করতেছে, পানির পর্যাপ্ত আছে, হোটেলের ব্যবস্থা আছে, ব্যাংকিং ব্যবস্থা চলতেছে। তারপর বাংলাদেশ ব্যাংকের থেকে ওনারা আসছিল, ওনারা কালকে মোটামুটি চলে আসবে। তা আমাদের সার্বিক ব্যবস্থাপনা, ট্রাফিকের ব্যবস্থা আছে, সামনে ট্রাফিকের কোনো ঝামেলা নাই। রাস্তাঘাট দেখছেন তো একদম নাই, কোথাও কোনো যানজট নাই। এবার রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে 16টি ও দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট বসবে। এসব হাটে শতকরা 5 টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশু বেচাকেনায় জনভোগান্তি যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে হাটের ইজারাদারদের প্রতি নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার সকালে রাজধানী এলিফ্যান্ট রোডে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পশু কোরবানির বর্জ্য সহ সবকিছু 8 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। জামায়াতে ইসলামী আন্দোলনের কথা বলে দেশকে আরও পিছিয়ে দিচ্ছে দাবি করে সালাম জানান, তারেক রহমানের অল্প সময়ে সকল কাজ দেখে তারা ভয় পায়। 5 আগস্টের পর 18 মাসে অন্তর্বর্তী সরকার দেশটিকে পিছিয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। পরে এলিফ্যান্ট রোড সোসাইটির সদস্যদের মাঝে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ব্যবহারের জন্য বায়োডিগ্রেডেবল ব্যাগ এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। শুক্র শনিবার ছুটির দিন, আর এই ছুটির দিনে অনেকেই কেনাকাটা করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই ব্যাপারে আমি এই বিষয়টি যাতে একটু সহানুভূতির সাথে দেখা যায় সেটার জন্য আমরা চেষ্টা করব, চিন্তা করব, এবং আপনাদেরকেও বলবো এটা সহানুভূতির সাথে নেওয়ার জন্য। এবং যারা হাট ডাক নিয়েছেন, ইজারাদার যারা, তাদেরকেও বলবো যে কিন্তু কোনোভাবেই যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যাতে জনগণের ভোগান্তি বাড়ে। অল্প সময়ের নির্বিঘ্ন ঈদ যাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার তা স্বস্তির হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম। কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটির যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেন। তিনি বলেন, অল্প সময়ে 2.5 কোটি মানুষ এবং কোরবানির পশু পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। দেশের অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থার কারণে প্রতি বছরই ঈদযাত্রা কঠিন হয়ে পড়ে। তবে সবার সহযোগিতা, জনগণের সচেতনতা, অনুকূল আবহাওয়া থাকলে এবারে ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং নির্বিঘ্ন করা সম্ভব হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। শিশু ধর্ষণ, হত্যা, সামাজিক সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, সামাজিক এবং রাজনৈতিক সংস্কার ছাড়া এই সংকট থেকে উত্তরণ করা সম্ভব নয়। নির্বাচিত সরকারের আমলে জনগণের প্রধান প্রত্যাশা নিরাপত্তা, মর্যাদা, আইনের শাসন নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনাগুলো মানুষকে আতঙ্কিত করে তুলেছে। অনেক অপরাধী রাজনৈতিক এবং প্রশাসনিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। সংসদকে 180 দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদে হিসেবে ব্যবহার করা গেলে তা সরকারের জন্য গৌরবজনক হতো বলেও তিনি মত দেন। অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানিয়েছেন, 3 মাস পার হবার পরও অনেক মন্ত্রণালয়ের কার্যক্রম গড়পড়তাই রয়ে গেছে। উৎসব মুখর পরিবেশে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCA এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কারওয়ান বাজারে TCA এর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জিয়া জহির পল্লব, নির্বাচন কমিশনার শহীদ ইসলাম, হুমায়ুন কবির টিটুর তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হয়েছে। নির্বাচনে 19টি পদে লড়াই করেন প্রার্থীরা। এর মধ্যে কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বেশ কয়েকজন প্রার্থী।
নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন পরিচালিত হয়েছে। এই সময় বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের শুভকামনা জানিয়েছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। রামিসা হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, দেশ অস্থির করার চক্রান্ত অভিযোগ বিএনপির। রামিসার বাবাকে নিয়ে মুন্সিগঞ্জে কবর জিয়ারত স্থানীয় নেতাদের। তদন্ত এবং বিচারের ধীরগতি এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বাড়ছে শিশু হত্যা এবং ধর্ষণ, বিশেষজ্ঞদের অভিমত, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের পরামর্শ। দেশে হামে আরও 11 জনের মৃত্যু, আক্রান্ত 1315। আতঙ্ক বাড়াচ্ছে হাম পরবর্তী নিউমোনিয়া এবং ডায়রিয়া সহ নানা রোগ। গবাদি পশু উঠতে শুরু করেছে রাজধানী কোরবানির পশুর হাটে, নিশ্চিত করা হচ্ছে প্রয়োজনীয় সুযোগ সুবিধা। জনভোগান্তি না করতে ইজারাদের দক্ষিণ সিটি প্রশাসকের নির্দেশ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।